আচ্ছা কথা না, এইদিকে সবাই কনসেন্ট্রেশন করেন। সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের পড়াশোনার কি অবস্থা আমাকে একটু বলেন। পড়াশোনা কি করতেছেন না ছেড়ে দিচ্ছেন? ধরে রাখছেন? কিভাবে, শক্ত করে না নরম করে? নরম করে, তাহলে পরে তো দৌড় দিবে। দৌড়াতে পারবে না? আচ্ছা, এই অনলাইনে জি স্যার। কোন দিকে রেসপন্স করবে? জি স্যার। আচ্ছা কথা বলতে সমস্যা নাই। প্রয়োজন ছাড়া একটা কথা বলবেন, আমি কিন্তু দেখবো যে কে কি কথা বলে। শুধু স্যারকে কোনো কোয়েশ্চেন করা যদি থাকে ওইটা করবেন, আদারওয়াইজ কেউ কথা বলবেন না। যদি কেউ কথা বলেন অনলাইন থেকে রিমুভ করে দিবে এখানে ক্লাস থেকে, কারণ কে কথা বলে মানে এখানে নাম আসে। সেই কথা না, অফলাইন আপনারা কি ইংলিশ ক্লাস আই করেছেন? কথা বেশি আগে ক্লাস করবে, কোনো কোয়েশ্চেন থাকলে এটা জিজ্ঞাসা করে, আদারওয়াইজ যে কথা বলবে ওকে বলবেন কানে ধরে দিতে রেখে দিবে। আচ্ছা থাক, এত বড় বড় ছেলে পেলেদের কানে ধরে বের করলে লজ্জা পাবে। এই কথা না, এদিকে শুনেন। বলে তো ওদেরকে আমি তো ক্যান্সেল করে তারপরে কানে ধরে। আচ্ছা কানে ধরাধরি বাদ। এবার বলেন আপনারা ইংলিশ ক্লাস আই করেছেন? কে কে করেন নাই হাত তোলেন। কি বললেন? ইংলিশ ক্লাস করেন নাই আগে? আমার ক্লাস করেছেন কে কে হাত তোলেন। ডাবল করেছেন? আচ্ছা বাকিরা ইংলিশ ক্লাস করেন নাই বা আমার ক্লাস করেন নাই, তাই তো? আচ্ছা সমস্যা নাই। আজকে আবার আমরা একটু নতুন করে শুরু করব, সবাই খাতা বের করেন কুইক। খাতা বের করেন, কোনটা কোনটা কি করবো আমি বলবো। খাতা কোথায়? খাতা নিয়ে আসেন নাই? এবার হচ্ছে না, তুই বেঞ্চে লিখবেন। এই খাতা ছাড়া কে কে আসছেন? মনে হচ্ছে বেড়াইতে আসছে, একটু করে বেড়াইটারে চলে যাবে। খাতা নিয়ে আসা লাগবে, ঠিক আছে? আচ্ছা সবাই খাতার মধ্যে লিখেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই অনলাইন লিখেন সবাই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। লিখেছেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা আমাদের ইংলিশের গ্রামারের বেসিকই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের যে কোশ্চেন গুলো আছে, আমাদের যদি সিলেবাস দেখেন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, অধিকাংশ কিছু নন ফাইনাইট ভার্ব আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ কেন্দ্রিক, ঠিক আছে? আমাদের অধিকাংশ কোশ্চেন প্রায় 60-70% কোশ্চেন হচ্ছে পার্টস অফ স্পিচ কেন্দ্রিক। এখন আমরা যদি পার্টস অফ স্পিচ না চিনি তাহলে তো এগুলো পরে কোনো লাভ নেই। আমি নাউন চিনি না, নাউন পড়ে ফেললাম, কাজ হবে? প্রোনাউন চিনি না, প্রোনাউন পড়ে ফেললাম, কাজ হবে না। আগে আমাদের পার্টস অফ স্পিচ চিনতে হবে, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা কনজাংশন, কোনটা ইন্টারজেকশন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এবার খাতার মধ্যে লিখেন নাউন চেনার উপায়। সবাই লিখেন নাউন চেনার উপায়। লিখেছেন? আচ্ছা লিখেন শব্দের শেষে, এই অনলাইন দেখতে না পাইলে রেসপন্স করেন। শব্দের শেষে শন শন, SION, ঠিক আছে? শন শন, এন্স ইনস, অর ইর, ফুড শিপ, THTYCY।
meant, ness, ism, ist. শব্দের শেষে আমাদের শন, শন, অ্যান্স, ইন্স, অর, ইর, ফুড, শিপ, টিএইচ, টিওয়াই, সিওয়াই, মেন্ট, নেস, ইজম, ইস্ট, ডম, এজ, আল, আয়র থাকবে। এই আপনারা লিখেন। কোনটা? ডমের পরে এজ, এ জি ই, এজ লিখেছেন। আচ্ছা এই যে ওয়ার্ড গুলা লিখেছেন এগুলো কিন্তু কোনো ওয়ার্ড না, এগুলো ওয়ার্ডের শেষে বসে, শব্দের শেষে বসে, যাকে আমরা বলি সাফিক্স। কথা বুঝতে পেরেছেন? এইগুলা কোন শব্দের শেষে থাকলে সেইগুলো হবে ডেফিনেটলি নাউন। সেগুলো কি হবে? নাউন। এইবার আমি বললাম ইনফরমেশন, এটা কি বলেন? নাউন। আমাদের শব্দের শেষে কি আছে? শন। এখন আমাদের এই নাউন অ্যাডভার্ব চেনার আরেকটা উপায় হচ্ছে অর্থ জানা। যে আমরা যদি অর্থ জানি তাহলে আমরা বুঝতে পারি যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এখন আপনাদের যে অ্যাডমিশন পরীক্ষা, আপনাদের অ্যাডমিশন পরীক্ষায় এমন কোনো কমন ওয়ার্ড দিবে না, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটি কোনো কমন ওয়ার্ড দিবে না। যেমন ইট, ইট মানে কি? ইট মানে ইহা না ইট মানে খাওয়া? কোনটা? কোনটা? দুইটাই, ঠিক আছে। আচ্ছা গো মানে কি? এগুলো কি দিবে? দিবে না, ঠিক আছে। এমন ওয়ার্ড দিবে যেগুলো হচ্ছে আনকমন, যেগুলোর অর্থ আপনারা জানেন না। আর যেহেতু অর্থ জানেন না তার জন্য আমাদের এই টেকনিক ফলো করতে হবে। শব্দের শেষে যে সাফিক্স গুলো আছে আমাদের সাফিক্স দেখে বুঝতে হবে এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? তাহলে শব্দের শেষে শন আছে, তাহলে এটা কি হবে? নাউন। আচ্ছা আমি বললাম টিউশন, কি হবে? নাউন। কেন? শন আছে। আমি বললাম হোমেস, কি হবে? কি আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা আমি বললাম অ্যাডহেরেন্স, কি হবে বলেন? এই অনলাইন দেখতে পাচ্ছেন আপনারা? কি হবে এটা? নাউন। কেন? শব্দের শেষে কি আছে? এখন এইটা যে নাউন তা জানার জন্য আমার কি অর্থ জানা লাগবে? অর্থ জানা লাগবে না, কারণ আমরা অর্থ জানতে গেলে এত এত ভোকাবুলারি আমাদের পক্ষে পড়া সম্ভব না, ঠিক আছে। এই জন্য আমরা টেকনিক ফলো করি যে অর্থ না জেনেও কিভাবে বুঝতে পারি যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এবার লিখেন ভার্ব চেনার উপায়। বলেন। এটা কোশ্চেন কিভাবে থাকে? এখানে একটা বই আছে যে ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন আছে। এখানে চারটা অপশন আছে, একটা হলো জাস্টিস, একটা হলো জাস্টিফিকেবল, আসতেছি আসতেছি, এটাই মাত্র দিতাম। আচ্ছা আসতেছি আমি, হ্যাঁ শেষ করে আমি। আচ্ছা লিখেছেন ভার্ব চেনার উপায়। আচ্ছা লিখেন শব্দের শেষে শব্দের শেষে আইএফওয়াই, আইজেড ই, আইএসই, আইএফওয়াই, আইজেড ই, আইএসই এবং এন থাকে। আপনি মাত্র আসছেন, আপনাকে জায়গা দেন, এদিকে চলে আসেন, সেকেন্ড বেঞ্চে আসেন। এই জায়গা দেন। দেখতে পাচ্ছেন না? কথা কি লিখেছেন? আচ্ছা তাহলে দেখেন শব্দের শেষে কি থাকবে? আইএফওয়াই, আইজেড ই এবং আইএসই, আর এটা কি থাকবে? এন। এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা কি বলবো? ভার্ব, তাই না? আচ্ছা এইবার আমি বললাম মিনিমাইজ, এটা কি হবে বলেন তো?
ভার্ব কেন লাস্টে কি আছে আইজেটি আছে কথা বুঝতে পেরেছেন আচ্ছা এইবার আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল যেটা ও মাত্র বললো যে একটা ওয়ার্ড দিয়েছে সেটা হচ্ছে জাস্টিফিকেশন জাস্টিফিকেশন আচ্ছা জাস্টিফিকেশন লাস্টে কি আছে শন আছে তার মানে এটা কি নাউন কিন্তু এইটা পরীক্ষায় আসে নাই পরীক্ষায় বলেছে ভার্ব বের করতে কি বের করতে ভার্ব বের করতে এবার অপশনে কি কি ছিল আমাকে এটা অপশনগুলো বলেন জাস্টিস জাস্টিফাই জাস্টিস এটা কি ছিল জাস্টিফাই জাস্টিফাই তারপরে জাস্টি কেবল না ফিবল কি বল আরেকটা জাস্টিফিকেট জাস্টি এল ওয়াই আছে না জাস্টিফিবলি হ্যাঁ এরকম অর্থ নাই আচ্ছা দেখেন একটু লক্ষ্য করেন আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা এই চারটা আমাদের অপশনে ছিল হচ্ছে জাস্টিফিকেশন এইটা একটা নাউন কারণ লাস্টে কি আছে শন আমাদের বলেছে এর ভার্ব বের করতে কি বের করতে ভার্ব আচ্ছা ভার্ব থাকে দেন শব্দের শেষে কি কি থাকে আইএফওয়াই আইজেটি আইএসই প্রথমে দেখেন জাস্টিস লাস্টে কি আছে আইসিই এই তিনটা একটা কি পড়ছে পরেরটাতে কি আছে আইএফওয়াই জাস্টিফাই তাহলে আমাদের ভার্ব কোনটা জাস্টিফাই এইবার পরীক্ষা আসলে কি পারা যাবে এই যাবে কিনা যাবে আর জাস্টিফিবল লাস্টে আছে ইবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই জাস্টিফিবলি নামে বিশ্বে কোনো ওয়ার্ড নেই পরীক্ষায় এটা কনফিউজড হবেন বারবার অ্যাডমিশনের পরীক্ষায় এই কাজটা করা হয় আপনাদের চারটা অপশনের মধ্যে একটা অপশন দিয়ে দিবে যে অপশনটা আসলে ওয়ার্ল্ডেই নাই কথা বুঝতে পেরেছেন এমন কোন সেন্টেন্স দিয়ে দিবে বা এমন কোন ওয়ার্ড দিয়ে দিবে যেটা আসলে ওয়ার্ল্ডে নাই কিন্তু দেখলে মনে হবে ওইটাই আনসার দেখলে কি মনে হবে ওইটাই আনসার যে এইটা তো ভুল হইতে পারে না কিন্তু আসলে কি নাই ওটা কোনো ওয়ার্ডই নাই তাহলে মানে আমাদের আনসার কি এখানে জাস্টিফাই কিভাবে বুঝলাম আসলে কি আছে তাহলে আবার যদি এরকম কোনো কোশ্চেন আসে আমরা পারবো না এবার লিখেন অ্যাডজেক্টিভ চেনার উপায় এই অনলাইনে যারা আছেন বুঝতে পারতেছেন না ঘুমিয়ে গেছেন না ভাইয়া ঘুমাই নাই আচ্ছা ঘুমায়েন না ক্লাস করে পরে ঘুমায়েন আচ্ছা লিখেছেন অ্যাডজেক্টিভ উপায় লিখেন শব্দের শেষে আমি দাঁড়াই আছি বেশি কথা কয় এই মারামারি লাগাই দিব কিন্তু অফলাইন অনলাইন অফলাইন হয় 8 10 12 14 16 18 20 22 24 26 জন আর অনলাইন আছেন 27 জন 26 ভার্সেস 27 মারামারি লাগাই দিব আচ্ছা লিখেন শব্দের শেষে লেস ফুল লেস ফুল আল আইওস তারপর হচ্ছে আওয়াজ আইভি আইসি এভল এবং ইভল আর হচ্ছে অ্যালয় এই এত ঘুম পায় কেন ঝগড়াগুলো ঘুম পাবে ঝগড়াগুলো মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে তারা কখন কি লাইলই ভাইয়া জি ভাইয়া বলেন অ্যাবলের পরে কি লিখছেন অ্যাবলের পরে ইভল লিখছি আচ্ছা এই লেখা হয়েছে সবার লেস ফুল আল আওয়াজ আইওস আইভি আইসি এভল ইভল এবং এলয় থাকে এগুলো থাকলে আমাদের কি হয় অ্যাডজেক্টিভ হয় এই কি হয় অ্যাডজেক্টিভ হয় করার রেসপন্স করতে হবে ঠিক আছে ওকে এই ওকে এরকম দেশি ওয়ার্ড ওকে দেখেন বিউটিফুল আমাদের বিউটিফুল এর লাস্টে কি আছে তার মানে এটা কি অ্যাডজেক্টিভ আচ্ছা আমি বললাম হচ্ছে
ইকোনমিক্যাল লাস্টে কি আছে আল লাস্টে আল থাকলে কি হয় এই কি হয় আসতেছি এখনো শেষ করি নাই পাগল করে ফেলছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন আসিফ দেখেন ক্রিয়েটিভ লাস্টে কি আছে লাস্টে কি আছে আইভি আইভি থাকলে কি হয় অ্যাডজেক্টিভ তার মানে ক্রিয়েটিভ কি অ্যাডজেক্টিভ না নাউন অ্যাডজেক্টিভ কারণ পরীক্ষার হলে আমার বসে ভাবা লাগবে যে ক্রিয়েটিভ অর্থ জানি কি ও ক্রিয়েটিভ অর্থ হচ্ছে সৃজনশীলতা দেখলে মনে হয় নাউন নাউন দেখলে নাউন নাউন মনে হয় না কিন্তু নাউন না আসলে কি অ্যাডজেক্টিভ তো পরীক্ষার মধ্যে কি সময় নষ্ট করা লাগবে না দেখবেন কি আছে শেষে দেখছি লাস্টে আইভি তার মানে কি কথা ক্লিয়ার আচ্ছা এবার লিখে অ্যাট্রাকশনের উপায় দেখেছি আমি এল আছে লিখেছেন লিখেন শব্দের শেষে অ্যালয় থাকলে বা শব্দের শেষে অ্যালয় থাকে আমি দেখছি তো আমি লিখেছি আমি জানি না কোনটা অ্যালয় আছে লিখান লিখেন শব্দের শেষে অ্যালয় থাকে না আর কিছু না কথা কইতেন লিখেছেন শব্দের শেষে কি থাকে অ্যালয় থাকে আচ্ছা এইবার একটু নাউনে খেয়াল করেন দেখেন নাউনে আল আছে দেখেছেন একটু মার্ক করেন গোল করেন দেখেছেন ডম ইজ আল আয়র দেখেছেন না আল আছে আলটাকে মার্ক করেন করেছেন আচ্ছা এবার দেখেন অ্যাডজেক্টিভও আল আছে দেখেছেন আচ্ছা অ্যাডজেক্টিভ আল আছে না মার্ক করে ফেলেন দুটাকে করেছেন আচ্ছা এইবার দেখেন লাস্টে আল থাকলে হয় নাউন লাস্টে আল থাকলে হয় অ্যাডজেক্টিভ কারণ পরীক্ষায় আল দিয়ে ওয়ার্ড আসছে কিভাবে বুঝবো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ তাই না যাগো যাগো একটু লিখেন ভার প্লাস আল হচ্ছে নাউন আল যদি থাকে ভার্বের সাথে সেটা হবে নাউন আর নাউনের সাথে যদি আল থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ এই যে আল এই আল যদি থাকে ভার্বের শেষে সেটা হবে নাউন আর এই আল যদি থাকে নাউনের শেষে সেটা হবে অ্যাডজেক্টিভ কিভাবে দেখাচ্ছি আগে একটু তোলেন তুলেছেন আচ্ছা এইবার আমি একটা ওয়ার্ড বললাম এডিটর বলেন তো এটা কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব না অ্যাডভার্ব নাউন এডিটর অর আছে লাস্টে অর থাকলে কি হয় লাস্টে অর থাকলে কি হয় নাউন এবার এর সাথে আমি আল যোগ করলাম আল যোগ করে হয়ে গেল এডিটোরিয়াল এইবার এই যে এডিটোরিয়াল এটা কি এটা কি অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ কারণ এই আল কার সাথে যুক্ত আছে নাউনের সাথে তাহলে আল যখন যুক্ত হবে নাউনের সাথে তখন সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ কথা বুঝতে পেরেছেন আচ্ছা এইবার আমি আরেকটা ওয়ার্ড বললাম কালেক্টোরিয়াল কি বললাম কালেক্টোরিয়াল এইবার আমরা একে লাস্টে কি আছে আল এখন লাস্টে আল থাকলে হয় অ্যাডজেক্টিভ লাস্টে আল থাকলে কি হয় নাউন এইবার আমরা দেখব আলটা কার সাথে আছে আমরা আলকে বাদ দেই আবার কালেক্টরি লিখেন না কিন্তু ঠিক আছে কালেক্টরি নামে কোনো ওয়ার্ড নাই আচ্ছা দেখেন এখানে আছে কালেক্টর প্লাস আল তার মানে হচ্ছে কালেক্টোরিয়াল আবার এমন চিন্তা করেন না যে কালেক্টরি প্লাস আল কালেক্টোরিয়াল এটা কিন্তু কালেক্টরি না কালেক্টর কথা বুঝতে পেরেছেন আচ্ছা এবার দেখেন আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা কি পাই কালেক্টর যোগ আল সেটা কি হয়ে যায় কালেক্টোরিয়াল এবার এই যে কালেক্টর তার শেষে কি আছে অর আছে লাস্টে যেহেতু অর আছে তার মানে সেটা কি নাউন আর নাউনের সাথে আল আছে তার মানে কালেক্টোরিয়াল কি এবার কথা ক্লিয়ার এই কথা ক্লিয়ার তার মানে আল যুক্ত ওয়ার্ড কখন অ্যাডজেক্টিভ যদি সেই আলটা থাকে কার সাথে কার সাথে বুঝতে পেরেছেন আচ্ছা এই অনলাইনে আপনারা কি বুঝতেছেন অনেক ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে
আচ্ছা এবার দেখেন আমাদের পরীক্ষায় একটা ওয়ার্ড আসলো, ধরেন অ্যাপ্রেজাল। কি আসলো? অ্যাপ্রেজাল। এটা লাস্টে কি আছে? আল। এইবার আমরা দেখবো এই আলযুক্ত ওয়ার্ড কি নাউন নাকি আলযুক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। আচ্ছা আলযুক্ত ওয়ার্ডটি নাউন হয় কখন? আল কার সাথে থাকলে? ভার্বের সাথে থাকলে। আর আলযুক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয় কখন? আল যদি থাকে কার সাথে? নাউনের সাথে। এবার আমরা এই যে অ্যাপ্রেজাল, এর থেকে আমরা আলকে বাদ দিয়ে দেখি কি থাকে আমাদের। অ্যাপ্রাইজ আমাদের থাকে হচ্ছে অ্যাপ্রেজ। আচ্ছা এবার অ্যাপ্রেজ যোগ আল হয়ে কি হয়ে গেছে? অ্যাপ্রেজাল। আচ্ছা এবার দেখেন তো অ্যাপ্রেজাল লাস্টে কি আছে? এই কি আছে? আইএসসি। আচ্ছা আইএসসি থেকে জানি কি হয় আমাদের? ভার্ব হয়। মনে আছে? আইএসসি থাকলে কি হয়? ভার্ব হয়। তার মানে এই যে আল সে কার সাথে যুক্ত হয়েছে? ভার্বের সাথে। কার সাথে? ভার্বের সাথে। তাহলে ভার্বের সাথে আল যুক্ত হলে সেটা কি হয়ে যায়? নাউন। তাহলে অ্যাপ্রেজালটা কি হলো? নাউন। কথা কি ক্লিয়ার? এই বুঝতে পারতেছেন? আচ্ছা এবার আমি বললাম অ্যাপ্রুভাল। এটাকে ডিভাইড করেন তো। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ যোগ আল হয়েছে কার সাথে? অ্যাপ্রুভের সাথে। অ্যাপ্রুভ প্লাস আল। এবার এই অ্যাপ্রুভটা কি বলেন? অ্যাপ্রুভটা নাউন অ্যাপ্রুভটা কি? না অ্যাপ্রুভটা নাউন কিভাবে হয়? হবে অ্যাপ্রুভ মানে হচ্ছে স্বীকৃতি দেয়া। কি দেয়া? স্বীকৃতি দেয়া বা মেনে নেয়া। এটা কিভাবে থেকে নাউন হলো? এটা ভার্ব। এটা কি? ভার্ব। আর এই ভার্বের সাথে আল হলে সেটা কি হয়? নাউন। সেটা কি হয়? নাউন। এইবার যেটা করবেন না সেটা হচ্ছে সব ওয়ার্ডের শেষে ওই স্ট্রাকচার বুঝবেন না। কেন? কারণ যেসব আমাদের কমন ওয়ার্ড, কি ওয়ার্ড? কমন ওয়ার্ড। এই কমন ওয়ার্ড গুলো আমাদের সেই স্ট্রাকচারের মধ্যে পড়ে না। ঠিক আছে? এখন পরীক্ষায় আসলো ইট, আপনি এটার সাথে নিচে খুঁজতেছেন আইএফআই নাই, আইএসই নাই, আইজেটি নাই, তার মানে এটা তো ভার্ব না। তারপরে কি না? ভার্ব না। এ হবে না। আপনি চিন্তা করলেন পরীক্ষা আসলো গো, আপনি খুঁজলেন লাস্টে তো আইএফআই নাই, আইজেটি নাই, আইএসএও নাই, তার মানে এটা কি না? ভার্ব না। এরকম চিন্তা করলে চলবে না। আমাদের যে কমন ওয়ার্ড যেগুলো আছে, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, এই কমন ওয়ার্ডের শেষে এই স্ট্রাকচারগুলো কি হবে না? কাজ করবে না। আর আমাদের পরীক্ষায় কমন ওয়ার্ড আসবেও না। পরীক্ষায় কোন কমন ওয়ার্ড আসবে না। পরীক্ষায় কমন ওয়ার্ড আসলে তো সবাই চান্স পেয়ে যাবে। এবং সবাই চান্স পেলে তো হবে না। সাইজ কি ভার্ব? সাইজ এসআইজেডি এস আই জেডি জেড ই। এটা কি বললেন? সাইড সাইজ। আইজেডি মানে এটা কি জিজ্ঞেস করেছেন? এটা কি ভার্ব? আচ্ছা হ্যাঁ, এই সাইজ এটা ডিপেন্ড করে অন সেন্টেন্স। সাইজ বেসিক্যালি ভার্ব, ঠিক আছে, কিন্তু এটা ক্যান বি অ্যাডজেক্টিভ, ক্যান বি নাউন। কথা বুঝতে পেরেছেন? আমাদের পার্টস অফ স্পিচের অনেক ওয়ার্ড আছে এরকম যারা বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। কথা বুঝতে পেরেছেন? ওয়ার্ড একটা কিন্তু কাজ করে কি অনেক পার্টস অফ স্পিচ। তার মধ্যে কমন একটা ওয়ার্ড হলো ফাস্ট। নাম শুনেছেন? এই ফাস্ট, অ্যাডভার্ব ফাস্ট অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি। ফাস্ট কি? দ্রুত। অ্যাডজেক্টিভ, তাই না? আবার এই ফাস্ট হয় অ্যাডভার্ব। এই ফাস্ট কি হয়? অ্যাডভার্ব যখন এর অর্থ হয় দ্রুত ভাবে। যখন এর অর্থ কি হয়? দ্রুত ভাবে। আমি যদি বলি হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, এখানে কিন্তু ফাস্ট অ্যাডজেক্টিভ না, এখানে ফাস্ট কি? অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? আবার এই যে ফাস্ট, এই ফাস্ট হয় নাউন। কি হয়? নাউন। কিভাবে বলেন তো? না, উপোস করা এই ফার্স্ট অর্থ হচ্ছে উপাস করা বা রোজা রাখা। ও নো, অনলাইন জিতে যাচ্ছে কিন্তু, খুবই ট্যালেন্টেড। এই ফার্স্ট অর্থ হচ্ছে রোজা রাখা। কথা বুঝতে পেরেছেন? এখন এই যে ওয়ার্ড, সে হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে অ্যাডভার্ব, হইতে পারে নাউন। এখন আপনাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে সে কি অ্যাডজেক্টিভ নাকি সে কি অ্যাডভার্ব নাকি নাউন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এখন কথা হচ্ছে সেন্টেন্স দেখে বুঝবো কি করে? সেন্টেন্স দেখে বোঝার জন্য আমরা একটা ক্লাস করেছিলাম মডিফায়ার, আপনাদের মনে আছে? মনে আছে, যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। বলেছিলাম যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি যা কিছু আছে সবাইকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। ঠিক আছে? যখন এই ফার্স্ট মডিফাই করবে নাউনকে তখন সে কি
অ্যাডজেক্টিভ। যখন এই ফার্স্ট মডিফাই করবে হচ্ছে ভার্বকে তখন সে কি অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? আর যখন এই ফার্স্ট কাউকে মডিফাই করবে না সাবজেক্ট হিসেবে বসবে তখন সে কি কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এটা কোথা থেকে আসলাম এখানে ফার্স্টের মধ্যে ও সাইজ বললাম আমাদের একটা ওয়ার্ড বিভিন্ন পার্টিসিপেন্টের মতো কাজ করতে পারে সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। তবে যদি পরীক্ষায় আসে যেটা কোন পার্টিসিপেন্ট স্পিচ সেটা অবশ্যই ভার্ব হবে। অবশ্যই কি হবে? ভার্ব হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে যদি আমাদের ফার্স্ট পরীক্ষায় আসে যেটা কোন পার্টিসিপেন্ট স্পিচ আমরা এটাকে বেসিক্যালি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। কি হিসেবে ইউজ করি? অ্যাডজেক্টিভ। কিন্তু ক্যান বি অ্যাডভার্ব ক্যান বি নাউন। কথা বুঝতে পেরেছেন? ভাইয়া যদি সেন্টেন্স আকারে না আসে, যদি বলে যে ফার্স্ট কোন এইটাই তো পার্টস অফ, প্রথমে বললাম যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং নাউন হিসেবে ব্যবহার হতে পারে। কথা বুঝতে পেরেছেন? আইমান বুঝতে পেরেছেন? জি স্যার। এবার দেখেন এটা কি শেষ করেছিলাম? আচ্ছা তাহলে বুঝতে পেরেছেন আমাদের আল যদি ভার্বের সাথে তাহলে সেটা কি হবে? নাউন। আমাদের আল যদি থাকে নাউনের সাথে তাহলে সেটা কি হবে? এবার আর কনফিউশন হবেন না। ওকে এইবার দেখেন আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে আছে অ্যালয়। মার্ক করেন। দেখেছেন অ্যাডজেক্টিভের মধ্যে আমাদের কি আছে? অ্যালয়। মার্ক করে ফেলেন। এবার দেখেন অ্যাডভার্বেও আছে অ্যালয়। মার্ক করে ফেলেন। আচ্ছা তার মানে আমাদের অ্যালয় যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, আমাদের অ্যালয় যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব হয়। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা পরীক্ষায় আসলে কিভাবে বুঝবো যে এটা আসলে অ্যাডজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব? আচ্ছা এবার আবার একটু লিখেন। এই কার ঘুম পাচ্ছে? নাউনের সাথে যদি অ্যালয় থাকে তাহলে হবে আমাদের অ্যাডজেক্টিভ। এই এডি যে মানে কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে সেটা হবে অ্যাডভার্ব। নাউন অ্যাডভার্ব। সবাই যেভাবে হাই তুলতেছেন মনে হচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে। রাতে ঘুমান নাই না পরীক্ষার টেনশনে খালি পড়াশোনা করছেন? এরকম তো হওয়ার কথা না। অন্য কিছু কি করেছেন? এই আপনার কথা মতো এখন অন্য কিছু করার টাইম না, এখন পড়াশোনার টাইম। কিসের টাইম? পড়াশোনার টাইম। ঠিক আছে? অন্য কিছু করার অনেক টাইম পাবেন। এই অন্য কিছু বলতে আমি ভালো কিছু মিন করেছি। ঠিক আছে? এই লিখেছেন? তাহলে অ্যালয় যদি থাকে আমাদের নাউনের সাথে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যালয় যদি থাকে আমাদের অ্যাডজেক্টিভের সাথে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। আচ্ছা আমি বললাম ফাদার। ফাদার কি বলেন? ফাদার কি নাউন না? যাক অর্থ জানি না। লাস্টে কি আছে? লাস্টে ইয়া থাকলে কি হয়? নাউন হয়। তার মানে ফাদার কি আছে আমাদের? নাউন। এইবার এই ফাদারের সাথে অ্যালয় যুক্ত হলো। কি যুক্ত হলো? অ্যালয় যুক্ত হলো। হয়ে গেল কি? ফাদারলি। এবার এই ফাদারলি কি বলেন? অ্যাডজেক্টিভ। ফাদারলি কি? অ্যাডজেক্টিভ। এইবার আমি লিখলাম মাদার। মাদার কি বলেন? এই মাদার কি? নাউন। ভাই তার সাথে কি হয়ে গেল? মাদারলি। এবার এই মাদারলি কি বলেন? এই মাদারলি কি? এবার এই ফাদারলি মাদারলি এগুলো শুনেছেন জীবনে? শুনেন নাই? শুনেছেন কে কে হাত তোলেন? শুনেছি। প্রত্যেকে শুনেছেন? ফাদারলি মাদার আচ্ছা শুনেছি। খুবই আনকমন কিছু ওয়ার্ড, সহজে ইউজ করা হয় না কিন্তু এগুলা আছে, এমন নয় যে নাই, আছে। এবং এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরা কি? অ্যাডজেক্টিভ। এবার এই অ্যালয় যুক্ত কমন একটা ওয়ার্ড হলো হোম। হোমটা কি বলেন? হোম তাই না? এবার তার সাথে অ্যালয় হয়ে গেল হোমলি। এটা কি বলেন? অ্যাডজেক্টিভ। কেন? কারণ হোম হচ্ছে নাউন আর নাউনের সাথে অ্যালয় হলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আমাদের পরীক্ষায় আসলো ফ্রেন্ডলি। কি হবে বলেন? ফ্রেন্ডলি কি হবে? অ্যাডজেক্টিভ। কেন? ফ্রেন্ড হচ্ছে নাউন তার সাথে অ্যালয়। ফ্রেন্ডলি কি হবে? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার আমাদের পরীক্ষায় আসলো কুইকলি।
কুইকলি অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব আমাদের কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যালয়, অ্যাডজেক্টিভের সাথে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব। এইবার আমাদের পরীক্ষায় আসলো স্লোলি, অ্যাডভার্ব স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যালয়, স্লোলি, স্লোলি কি হয়ে যাবে অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের অ্যালয় যুক্ত অ্যালয় যুক্ত হয় নাউনের সাথে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আমাদের অ্যালয় যদি যুক্ত হয় অ্যাডজেক্টিভের সাথে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। কথা কি ক্লিয়ার? ফার্স্টের সাথে কি এলয় যুক্ত হয়? এই পানি খাইলে ওই ভিতরে পুরো চলে যাবে। হ্যাঁ, পানি খাইলে পরে ভিতরে পুরো চলে গেলে। আচ্ছা, এই লিখেছেন সবাই? এই কে জানি কি জানি জিজ্ঞেস করেছিলেন? ফার্স্টলি। ও ফার্স্টলি এটা খাইলে এনার্জিটা বেশি হয়। গরম পানি খেলে এনার্জি হয়, আমি জীবনে প্রথম শুনলাম। গরম চা খেলে কি হয়? গরম চা খেলে জীবাণুগুলো থাকে না, ঠিক আছে? আর ভিতরে যেই যাওয়ার সময় যে রাস্তার মধ্যে জীবাণুগুলো থাকে সে মাইরা ছিঁড়ে যায়, ঠিক আছে? এর মানে এরকম না যে ঢুকলেই ভিটামিন হয়ে যাবে। আচ্ছা, আর যেগুলা কার্যকারিতা এগুলা গরমের না, ওইগুলা চায়ের মধ্যে যে উপাদান থাকে ওইগুলার। আচ্ছা, এই কি কোশ্চেন করেছেন দেখতে পাই নাই। ফার্স্টলি এই বাসা কি চাপ করে নাকি? ফার্স্ট এলয় যুক্ত হয় কোন ফার্স্টলি বলেছেন? FIRSTLY না FASTLY? এলয় FASTLY। আচ্ছা, এইটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এই বলেন এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? মানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে আমাদের এই যে ফার্স্ট ওয়ার্ডটা সে বেসিক্যালি কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। সে বেসিক্যালি কি অ্যাডজেক্টিভ, কিন্তু সে নাউনের মতো কাজ করতে পারে, অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। তার মানে এমনিতে সে বেসিক্যালি কি অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। তার মানে আমাদের এই যে ফার্স্ট লেটার কি হবে কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই অনলাইনে যে বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এইবার দেখেন আমি একটা জিনিস লিখেছি যে এন যুক্ত ওয়ার্ড। কথা বুঝতে পেরেছেন? দেখেছেন এন যুক্ত ওয়ার্ড? এন যুক্ত ওয়ার্ড কোথায় লিখেছিলাম? ভার্বের মধ্যে। কিসের মধ্যে? ভার্বের মধ্যে। আচ্ছা, মনে রাখবেন আমাদের যে এন যুক্ত ওয়ার্ড এইগুলা কথা না শুনেন, এন যুক্ত ওয়ার্ড বেসিক্যালি হচ্ছে ভার্ব। বেসিক্যালি কি ভার্ব, কিন্তু সেইটা যদি হয়ে যায় ভার্বের থ্রি, কি হয়ে যায় ভার্বের থ্রি। আচ্ছা, ভার্বের থ্রি আমরা কি বলি বলেন তো? পাস্ট পার্টিসিপল। কি বলি? পাস্ট পার্টিসিপল। যদি সেইটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল তাহলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা সব সময় মনে রাখবেন, ভার্বের যত পাস্ট পার্টিসিপল আছে, যত কি আছে পাস্ট পার্টিসিপল আছে, সে হবে অ্যাডজেক্টিভ। লিখেন ভার্বের যত পাস্ট পার্টিসিপল আছে বিচি সব সময় অ্যাডজেক্টিভ, অলওয়েজ অ্যাডজেক্টিভ। বিচি সে ভার্বে থাকে না, সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে? গুড। এনলাইটেন এটা কি ওয়ার্ড? আসতেছি, এটা তুমি মাত্র লিখতে গেছিলাম, রাগে ছিল জান কেন? লিখেছেন? আচ্ছা, তাহলে এন যুক্ত ওয়ার্ড আবার বলেন। হবে ভার্ব হবে, কিন্তু যদি সেটা হয়ে যায় ভার্বের থ্রি, কি হয়ে যায় ভার্বের থ্রি, তাহলে সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবং আমাদের মনে রাখতে হবে ভার্বের যে পাস্ট পার্টিসিপল বা বি থ্রি, এটা সবসময় কি হয় অ্যাডজেক্টিভ। যে কোনো ওয়ার্ড যদি ভার্বের থ্রি, সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমি বললাম
ইট এট ইটেন কি আছে ইটেন ইটেনের লাস্টে কি আছে ইয়েন এটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ ভার্ব না অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সে ভার্ব ছিল কিন্তু যেহেতু সে ভার্বের ট্রি হয়ে গেছে কি হয়ে গেছে ভার্বের ট্রি এখানে সে ভার্ব না সে কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ তার মানে ইটেনটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ কথা বুঝতে পেরেছেন আচ্ছা আবার আমি বললাম give gave given শুনেছেন আগে শুনেছেন না শুনেছেন আচ্ছা এটা লাস্টে কি আছে ইএন আমরা জানি এন যুক্ত ওয়ার্ড বেসিক্যালি কি হয় ভার্ব হয় কি হয় ভার্ব হয় কিন্তু এটা কি ভার্বের 1 2 না 3 ভার্বের 3 যখন সে ভার্বের 3 হয়ে গেছে এইবার আর কি সে ভার্ব রয়েছে না অ্যাডজেক্টিভ হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন আচ্ছা এইবার আমি লিখলাম হচ্ছে ভাইয়া বিট বলেন বিট বিট বিটেন বিআইটি বিআইটি বিট বিট তো কিছু বিট হচ্ছে ভার্ব বিট হচ্ছে ভার্ব কিন্তু আমাদের বিটের সাথে কোনো কানেকশন নাই আমরা পড়তেছি কোন ওয়ার্ড ইএন যুক্ত ওয়ার্ড কি ওয়ার্ড ইএন যুক্ত ওয়ার্ড এবং এই বিট যদি হয়ে যায় বিটেন কি হয়ে যায় বিটেন তখন সে কি হয়ে যায় অ্যাডজেক্টিভ কেন কারণ সে কি হয়ে যায় কথা বুঝতে পেরেছেন আমি তো বললাম যে কোনো ভার্বের ট্রি এনি টাইপ অফ ভার্বের ট্রি সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আচ্ছা এবার কি জানি লিখতে নিছিলাম এনলাইটেন আচ্ছা এইবার দেখেন এই যে এনলাইটেন ওয়ার্ডটা এটা লাস্টে কি আছে লাস্টে কি আছে এবার আমরা দেখব সে কি ভার্বের 1 নাকি ভার্বের 3 সে যদি ভার্বের 1 হয় তাহলে অটোমেটিকই ভার্ব কথা বুঝতে পেরেছেন আর যদি সে হয়ে যায় ভার্বের 3 তখন সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ এই যে এনলাইটেন এটা হয় ভার্বের 1 এটার ভার্বের 3 হচ্ছে এনলাইটেন্ড enlightened ঠিক আছে এই যে enlightened ওইটা হচ্ছে ভার্বের 3 তার মানে এটা কি ভার্বের 3 না ভার্বের 1 আর যেহেতু ভার্বের 1 তার মানে অটোমেটিক কি ভার্ব কথা বুঝতে পেরেছেন আরেকটা ওয়ার্ড আমি বললাম enlarge এবার আর এন পরে না এবার এন কোথায় আছে আগে আছে বলেন তো এটা ভার্ব না অ্যাডজেক্টিভ ভার্ব না অ্যাডজেক্টিভ খালি দেখবেন এর ভার্বের 3 আছে না নাই এর ভার্বের 3 আছে না নাই এর ভার্বের কি আছে enlarged ভার্বের কি আছে না enlarged যেহেতু এর ভার্বের কি আছে তার মানে enlarged কি ভার্বের 3 না ভার্বের 1 ভার্বের 1 তার মানে সে ভার্ব না অ্যাডজেক্টিভ পরেও বসতে পারে বুঝতে পেরেছেন আচ্ছা তার মানে এই যে enlarged সে কি ভার্ব না অ্যাডজেক্টিভ ভার্ব কথা বুঝতে পেরেছেন ভার্ব আর যেহেতু enlarged তার সাথে ভার্বের 3 আছে আর যদি ভার্বের 3 না থাকতো তাহলে সে কি হয়ে যেত কি তো ভার্বের 3 না থাকলে কি হবে না থাকলে ভার্ব হবে ভার্বের 3 না থাকলে কি হবে ভার্বের 3 না থাকলে অ্যাডজেক্টিভ হবে কথা এতক্ষণ এসে এই শিখছে এই যে দেখেন এই যে ইটেন্স তার ভার্বের 3 আছে না নাই আছে তার ভার্বের 3 কি আছে ইটেন্ট ও ইকের হ্যাঁ হ্যাঁ বুঝতে আমাদের এন যুক্ত ওয়ার্ড কি যুক্ত ওয়ার্ড এন যুক্ত ওয়ার্ড তার যদি ভার্বের 3 না থাকে তাহলে সে নিজেই অ্যাডজেক্টিভ তাহলে সে নিজে কি অ্যাডজেক্টিভ আর যদি তার ভার্বের 3 থাকে তাহলে সে কি ভার্ব এই যে ইটেন তার ভার্বের 3 আছে না নাই নাই তার মানে সে কি অ্যাডজেক্টিভ না ভার্ব অ্যাডজেক্টিভ গিভেন তার ভার্বের 3 আছে না নাই নাই তার মানে সে অ্যাডজেক্টিভ না ভার্ব অ্যাডজেক্টিভ এই যে এনলাইটেন তার ভার্বের 3 আছে না নাই আছে তার মানে সে কি ভার্ব না অ্যাডজেক্টিভ এই সব মাইনাস করে দিব কিন্তু খালি ভুল করে আচ্ছা মনে রাখবেন এন যুক্ত ওয়ার্ড সে নিজেই যদি ভার্বের 3 হয় সে নিজে যদি কি হয় ভার্বের 3 হয় তাহলে সে অ্যাডজেক্টিভ আর যদি সে ভার্বের 3 না হয় তাহলে সে কি হবে এবার সহজ লাগবে আচ্ছা যদি সে নিজে ভার্বের 3 হয় তাহলে কি হবে এই কি হবে অ্যাডজেক্টিভ আর যদি সে ভার্বের 3 না হয় তাহলে সে কি হবে এবার তো মনে থাকবে আচ্ছা এবার যেন ভুলে না যায় কি কি একটু মুখস্থ করতেছেন নাকি এন যুক্ত ওয়ার্ড আচ্ছা এবার আসেন লিখেন আর্টিকেল
লিখেছেন? লিখেন আর্টিকেল প্রিপোজিশন। লিখেছেন আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে লিখেছেন যদি একটি ওয়ার্ড থাকে। আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন। লিখেছেন আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা কি হবে? নাউন। আর যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষটি নাউন। এই অনলাইন আপনারা লিখতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, লিখতে না পারলে বললেন। হ্যাঁ, আর্টিকেল প্রিপোজিশন করে যাচ্ছে কেন? আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন, আর যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষটি নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ। নাউন ভাইয়া, সর্বশেষটি নাউন। হ্যাঁ, সর্বশেষটি নাউন এবং বাকি সব অ্যাডজেক্টিভ। বাকি সব অ্যাডজেক্টিভ। লিখেছেন? আবার দেখেন কি লিখেছেন, আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড আছে একটা, সেটা কি হবে? নাউন। এবার ওয়ার্ড একটা না, ওয়ার্ড আছে একাধিক, দুইটা তিনটা পাঁচটা, তাহলে নাউন কোনটা? বাকিগুলা কি হবে? অ্যাডজেক্টিভ। একটা কোশ্চেন আসছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। I waited for a while. আন্ডারলাইন করা ছিল হচ্ছে while। পরীক্ষার ফোন আসে, এই ফোন অফ করে রাখবেন ক্লাসের মধ্যে। বাইরে কেউ দাঁড়ায় আছে? দাঁড়ায় থাকলে বলবেন ক্লাসের পরে আসতে। বলেন ক্লাসে পরে আসতে। দেখেন I waited for a while, আমাদের আন্ডারলাইন করা ছিল while এবং বলা হয়েছে যে whileটা কোন পার্সিভ স্পিচ। কি বলা হয়েছে? কোন পার্সিভ স্পিচ। এখন এই যে while, এটা দেখলে কি মনে হয়? প্রনাউন মনে হয় না? আসলে প্রনাউন, কারণ WH ওয়ার্ড। কি ওয়ার্ড? WH ওয়ার্ড। এবং WH ওয়ার্ড কে আমরা বলি রিলেটিভ প্রনাউন। কি প্রনাউন? রিলেটিভ প্রনাউন। কিন্তু সে প্রনাউন হওয়া সত্ত্বেও এখানে সে প্রনাউন না, এখানে সে হচ্ছে নাউন। এখানে সে কি? নাউন। কারণ বলেছিলাম আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে। এটা কি বলেন তো? আর্টিকেল। তারপর ওয়ার্ড আছে কয়টা? একটা। এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে সেটা ডেফিনেটলি কি হয়? নাউন। তার মানে এই যে while, এটা কি হবে? নাউন। পরীক্ষায় সবাই দিয়ে আসছে প্রনাউন। কথা বুঝতে পেরেছেন? অনেকে আবার দিয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ শব্দের শেষে বেসিক্যালি অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব। দেখলে অ্যাডভার্ব বা প্রনাউন মনে হলো সে কি হবে? নাউন। কথা বুঝতে পেরেছেন? তার মানে এবার আর ভুল করবেন, আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড আছে একটা, সেটা কি হবে? নাউন। বাকিগুলো কি হবে? অ্যাডজেক্টিভ। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার সেন্টেন্সের সাথে মিনিংটা বললে বেটার হয়। ও, I waited for a while, এর অর্থ হচ্ছে আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছি। জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। Waiting for student. স্টুডেন্টস। লিখেছেন I am waiting for students। আচ্ছা বলেন তো স্টুডেন্টস কি?
নাউন কেন? কারণ তারপরে বসছে প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে। ফরটা কি আমাদের প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড চলে সেটা ডেফিনেটলি কি হবে? নাউন। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের আর্টিকেল, প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে নাউন কোনটা? বাকিগুলা কি হবে? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এবার লিখেন একটি সেন্টেন্সে ওইটার উদাহরণ নিতে আসতেছি। আপনারা তো ফার্স্ট চলে যান কেন? বিস্লো আসি তো না দেখে যাব না। লিখেন একটি সেন্টেন্সে একাধিক নাউন থাকলে সর্বশ্রেষ্ঠ নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ। একাধিক নাউন থাকলে ধরেন 3টা 4টা 5টা নাউন একসাথে আছে তাহলে সর্বশ্রেষ্ঠ নাউন, বাকিগুলো কি? অ্যাডজেক্টিভ। এবার দেখেন I have a 10-page story book। সেন্টেন্স লিখেছি I have a 10-page story book। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই লিখেছেন? আচ্ছা এবার একটু খেয়াল করেন আমাদের এটা কি বলেন তো? আর্টিকেল। আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আর্টিকেলের পরে ওয়ার্ড আছে 4টা, তাহলে নাউন কোনটা? নাউন কোনটা? সর্বশ্রেষ্ঠ। বাকিগুলা কি? বাকিগুলা কি? অ্যাডজেক্টিভ। 100%। অ্যাডজেক্টিভ নাউনকে কি পার্টিসিপেট স্পিচ মনে হয় না? নাউন কয় প্রকার? একটু করি বলেন, পার্টিসিপেট স্পিচ কয় প্রকার? কয় প্রকার? কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপজিশন। কারণ প্রিপজিশনের পরে বললে মারি দিবে, আমি পরে বলবো। প্যাটার্ন টেস্ট লাগবে কেন? ও সিরিয়ালে মুখস্থ করছেন তাই উল্টা করা যাবে না। আচ্ছা সবকিছু সিরিয়ালে গেলে বিপদ হয়ে যাবে, কিছু ভেঙে ভেঙে উল্টা সিধা করতে হবে। লিখেছেন I have a 10-page story book, তার মানে এখানে আমাদের নাউন কোনটা? বুক। আর বাকিগুলো কি? অ্যাডজেক্টিভ। এইবার একটু খেয়াল করেন আমাদের এই যে 10-page story বা এই তিনটাও কিন্তু নাউন। এই তিনটাও কি নাউন? স্টোরি মানে কি? গল্প, একটা নাউন। পেজ মানে কি? পাতা, পৃষ্ঠা, একটা নাউন। চেনও কিন্তু একটা নাউন, ঠিক আছে? নাম্বারের। আচ্ছা এই যে তিনটাই নাউন কিন্তু তার এখানে কাজ করেছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আমি আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা পার্টিসিপেট স্পিচই আদার পার্টিসিপেটসের মতো কাজ করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই যে এই তিনটাই ছিল নাউন কিন্তু কাজ করেছে কার মতো? কাজ করেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। আমাদের মোট নাউন ছিল কয়টা? 4টা। নাউন ছিল কয়টা? 4টা। কিন্তু এখানে নাউনের কাজ করেছে কয়জন? একজন। বাকিগুলো কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? এরা নাউন থাকা সত্ত্বেও এরা পরীক্ষা এরা এখানে কি কিসের কাজ করে নাই? নাউনের কাজ করে নাই। এরা কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভ। এবার পরীক্ষায় মার্ক করে দিল ফেজ। এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। যদিও সে বেসিক্যালি কি ছিল? নাউন ছিল, কিন্তু সেন্টেন্সে সে কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। কথা বুঝতে পেরেছেন? এবার আমাদের পেজ যদি আন্ডারলাইন করে দেয় পরীক্ষায় যেটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, তাহলে কি দিবেন? অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? আমাদের আন্ডারলাইন করে দেবে স্টোরি, নাউন দিবেন না অ্যাডজেক্টিভ? এবার আন্ডারলাইন করে দিবেন, শুধু দিল দ্য ওয়ার্ড স্টোরি ইজ হুইচ পার্টিসিপেট স্পিচ, তখন কি দিবেন? নাউন। তখন কি দিবেন? নাউন। কথা বুঝতে পেরেছেন? সে বেসিক্যালি নাউন এই তিনটাই, কিন্তু এখানে কাজ করেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। আমি যে লিখেছি যদি একসাথে অনেকগুলা নাউন থাকে তাহলে নাউন থাকবে সর্বশ্রেষ্ঠ, বাকিগুলো কি হয়ে যাবে? বাকিগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কথা মনে থাকবে? আচ্ছা
দেখেন আই হ্যাভ 2 হ্যান্ড নোটস, ঠিক আছে। এইবার এখানে নাউন আছে দেখেন কয়টা, দুইটা। হ্যান্ড হচ্ছে একটা নাউন, নোটস হচ্ছে একটা নাউন, দুইটা নাউন আছে না? তার মানে এখানে আমাদের নাউনের কাজ করবে কোনটা? নোটস। নাউনের কাজ করবে কোনটা? নোটস। আর হ্যান্ড কি হয়ে যাবে? হ্যান্ড কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। স্যার টু কি তাহলে প্রিপজিশন? প্রিপজিশন না তো, টু হচ্ছে সংখ্যা, সংখ্যা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বলেন আমি তো টু মানে কি হলো, টু কি মনে করছিলেন? কি ও টু মানে সেই ও সেই টু মনে করছিলেন, সেন্টেন্স তো দেখে পারবে বললেন। আমি এই টু অ্যাডজেক্টিভ, দোষ গুণ সংখ্যা অবস্থা, সংখ্যা, সংখ্যা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই লিখেছেন এটা? স্যার হ্যান্ড তাহলে নাউন কেন? এখানে তো আমরা স্যার প্রিপজিশন হ্যাঁ নাউন না, হ্যাঁ অ্যাডজেক্টিভ, সে ছিল নাউন। তো কাজ করতেছে। হ্যাঁ আমি প্রথমে লিখেছিলাম যারা দুইটাই কি ছিল, নাউন ছিল, কিন্তু এই যে এ নাউনের মতো কাজ করেছে আর হ্যান্ড কিসের মতো কাজ করেছে? অ্যাডজেক্টিভের মতো। সে বেসিক্যালি নাউন কিন্তু কাজ করেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। কথা বুঝতে পেরেছেন? সে নাউন না, সে কাজ করেছে adjective-এর কাজ করেছে। এটা তো অর্থানুসারে, তাই না? দেখেন আসে টিচার কাজ করতেছে। আমি সাধারণত স্টুডেন্ট, কিন্তু এখানে সে কিসের কাজ করতেছি? হোয়াট এ এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা আপনি কিভাবে জানেন আমি স্টুডেন্ট? না হতে হইতে পারি। আপনি তো বলছেন ছিলেন না কখনো? ছিল এখন নাই। এখন তো না হইতে পারি। শিক্ষার কোনো শেষ নেই, আপনারা সবসময় student। বাংলা সাহিত্যিক পড়ে আসছেন নাকি? হ্যাঁ ও আজকে এক্সাম আছে? আচ্ছা না ও সত্যি বলছে, আমি আসলে স্টুডেন্ট, এখনো শেষ করিনি পড়াশোনা। আপনাদের থেকে একটু সিনিয়র আর কি, এতটুকুই। আপনারা যেটা পার করে আসছেন, এই আপনারা যেটা পড়তেছেন সেটা আমি পার করে আসছি 3-4 বছর আগে আর কি, ঠিক আছে। 3-4 বছর আগে মানে এখন 4th ইয়ার, ঠিক আছে। 4th ইয়ার 7 সেমিস্টার চলতেছে। এতদিনে মাস্টার্স উঠে যাইতাম, কিন্তু করোনার কারণে আর উঠতে পারতেছি না, ঠিক আছে। এই অনলাইনে কি ক্লাস হয় না হয় আমরা কিন্তু কিছুই বুঝি না, ঠিক আছে। আমি তো একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, ক্লাস একটু কম করতাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল, করে ফেলেন। ভাইয়া আমরা জানি যে হচ্ছে আর্টিকেলের পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নাউন হবে, কিন্তু কিছু কিছু ইয়াতে আছে যে হচ্ছে নাউনও আছে আবার প্রিপজিশনও আছে, তার মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ নাকি নাউন? আমি কথা আবার ক্লিয়ার হবে না। আমি বলেছি আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, তাদের পরে ওয়ার্ড আছে একটা। কয়টা? একটা। তাহলে সে কি হবে? নাউন। কি হবে? নাউন। এবার ওয়ার্ড আছে 5টা, তাহলে নাউন কোনটা? বাকিগুলা কি? অ্যাডজেক্টিভ। এবার এর মধ্যে যদি লেখে যে আর্টিকেল, প্রিপজিশন এর পরে ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা কি ভুল লিখছে? সেটা কি ভুল লিখছে? না, সেটা নাউন হয়, কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখানে নাউন কোনটা? সর্বশেষটা। আর বাকিটা কি হবে? অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? এবার আমরা দেখলাম আর্টিকেলের পর ওয়ার্ড আছে একটা। কয়টা? একটা। তাহলে সেটা কি? নাউন। এবার খাতার পরীক্ষা বইয়ের মধ্যে লিখলো যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সে ভুল লিখছে? লিখছে না। এবার আমাদের আর্টিকেলের পরে ওয়ার্ড আছে 2টা। কয়টা? 2টা। তাহলে নাউন কোনটা? আগেরটা কি? অ্যাডজেক্টিভ। এইবার বইয়ের মধ্যে লিখছে যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, সে কি ভুল লিখছে? কথা বুঝতে পেরেছেন? 2টাই হয়, 100 ভুল না। তবে আপনাকে বুঝতে হবে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। এই ক্লিয়ার? এই হারিয়ে গেছেন কেন? বলেন না কেন? ক্লিয়ার নাকি? জি ভাইয়া। এতক্ষণ পরে মনে পড়ছে? আচ্ছা এই কোথায় ছিলাম, কি বলতেছিলাম? যে প্রবলেম বলছে সে কিছু বলে নাই, এজন্য আর্টিকেল, প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভ শেষ করেছি। আচ্ছা এবার লিখেন নাউন বা প্রনাউনকে লিখেছেন? নাউন বা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। মডিফায়ার আপনারা পড়ে আসছেন না কলেজে? মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা। আসতেছি,
লিখেছেন? নাউন বা প্রনাউন কে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লাস আর বিস্তারিত করব। হোয়াট ইজ মডিফায়ার, কি মডিফায়ার, যারা একবার ক্লাস করেছেন তারা জানার কথা। বিশেষায়িত করা ক্লাস করেন নাই? করেন নাই? অনলাইনে করছিলাম কিন্তু বুঝি নাই, পরে চলে গেছিলাম। চলে যান কেন? কেউ ডাকছিল? বুঝতেছিলাম না কি করবো, পরে চলে যাচ্ছি। না বুঝলে চলে যাবেন, না বুঝলে আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার কথাই বোঝা যাচ্ছিল না, কেটে কেটে আসছিল মানে আগে তো তাহলে ওটা আপনার নেটওয়ার্কের সমস্যা, হতে পারে। তাহলে ওটা ওয়াইফাই ওয়ালাকে কল দিতেন। ওয়াইফাই আচ্ছা ঠিক আছে, নাউন বা প্রনাউন কে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রনাউন ছাড়া বাকি সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। আর নাউন বা প্রনাউন ছাড়া নাউন বা প্রনাউন ছাড়া যা কিছু আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লজ সবাইকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝতে পারছেন? তাহলে নাউন বা প্রনাউনকে শুধুমাত্র মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। আর নাউন প্রনাউন ছাড়া বাকি সবকিছুকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। কি করে? অ্যাডভার্ব। আচ্ছা এইবার এই যে একটা ওয়ার্ড লিখেছিলাম ফার্স্ট, কি লিখেছিলাম? ফার্স্ট। এই ফার্স্ট দিয়ে আমরা দুটো সেন্টেন্স দেখি। আমি প্রথমে বললাম দেখেন, he is so fast in running, he runs fast. প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা অ্যাডভার্ব। আগেই বলে দেয় সব। সমস্যা নেই, বলো। এই কার বাসায় মারামারি হচ্ছে? দেখেন, he is so fast in running। আচ্ছা এবার দেখেন এই যে ফাস্ট, এই ফাস্ট মানে কি বলেন তো? দ্রুত, তাই না? এই যে দ্রুতটা কার কথা বলছে? এর কথা কার কথা? হি এর কথা বলছে না? এখানে দ্রুতটা কে? হি। আরে এই যে ফাস্ট কাকে মডিফাই করছে? নাউন কে। হি কবে থেকে নাউন হইলো? হি হচ্ছে প্রোনাউন। হি কি? প্রোনাউন জানেন না কি? হি, শি, দে, উই এগুলো কি প্রোনাউন? এগুলো কি নাউন? না। আচ্ছা এবার নাউন হোক বা প্রোনাউন হোক, প্রোনাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। লিখেছেন নাউন বা প্রোনাউন কে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। তার মানে এই যে ফার্স্ট কি? অ্যাডজেক্টিভ। তার অনলাইনে থেকে আগে ধরে ফেলতে পারতেছে, আপনারা অফলাইনে ধরতে পারতেছেন না। আমার সবাই বলে তো আর শুনতেই পারে না। ওইখানে এসে এনার্জি পাচ্ছেন না, তাহলে আপনারা যখন আগে বাসায় ক্লাস করতেন তখন কি খাইয়ে খাইয়ে ক্লাস করতেন? কত কষ্ট দেখছেন। আর আমি না খেয়ে ক্লাস দিতাম। দেখেন হি রানস ফাস্ট। আচ্ছা এবার দেখেন এই যে ফাস্ট, এটা কার কথা বলছে? হি রানস ফাস্ট। সে শুধু দৌড়ায়, সে কি করে? দ্রুত দৌড়ায়। তার মানে এখানে দৌড়াইকে মিন করেছে। কাকে মিন করেছে? দৌড়াইকে, তাই না? সে শুধু দৌড়ায় না, সে দ্রুত দৌড়ায়। তার মানে এইখানে ফার্স্ট মডিফাই করছে কাকে? রানস কে। আর রানস ভার্ব কে মডিফাই কে করে? অ্যাডভার্ব। তার মানে এই যে ফার্স্ট এটা কি হবে? অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? ফার্স্ট ক্যান বি অ্যাডজেক্টিভ, ক্যান বি অ্যাডভার্ব। যখন সে মডিফাই করবে নাউন বা প্রোনাউন কে তখন সে অ্যাডজেক্টিভ, আর যখন সে মডিফাই করবে ভার্ব কে তখন সে কি? কথা বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে ওই যে মেহেদী হাসান ভাইয়া পড়াইছে তো যার কারণে পারলাম। ও যার কারণে পেরে গেছেন? ভালোভাবে বুঝাইছে আমাদেরকে মডিফায়ার। ও গুড গুড গুড। আচ্ছা এই তাহলে আপনারা পারেন না কেন? আপনারা ক্লাস করেন না? আপনাদেরকে বুঝায় নাই? আপনারা তখন কই ছিলেন? নতুন নতুন স্টুডেন্ট থেকে কিসে ক্লাস তো করেছেন? করেন নাই? একেবারে আজকেই ফার্স্ট ক্লাস কার? 1 2 3 4 5 6 7 7 8 8 জনের আজকে একেবারে ফার্স্ট ক্লাস। আগে কোনো ক্লাস করেন নাই? মানে আগে এমনিতে ক্লাস করেছেন, আগে ইংলিশ ক্লাস করেন নাই? ইংলিশ ক্লাস আজকে ফার্স্ট। ও
আচ্ছা, তা এত স্লো কেন আপনারা? এত দেরি করে ভর্তি হয়েছেন কেন? করোনার কারণে কি ভাবছিলেন যে করোনার কারণে আর পড়াশোনা করবো না, নাকি পরে দেখছেন যে না করোনা তো কমে যাচ্ছে, তার মানে একটু মনে হয় পড়াশোনা করতে হবে? আগে কি ভাবছিলেন যে করোনার কারণে আর পড়াশোনা করাই লাগবে না, এমনি চান্স দিয়ে দিবে না আমাদেরকে, তাই ভর্তি হতে ভালো লাগবে না? এখন তো দেখছেন যে করোনা কমে গেছে, আরে পরীক্ষা তো হবে, তাহলে একটু পড়াশোনা করে আসি, নাকি এরকম চিন্তা করছেন নি? আমি সবার আগে আপনি তাহলে বেশি ফাস্ট, ঠিক আছে? শুনেন, এইসব ব্যাপারে সিরিয়াস থাকতে হয়। ভবিষ্যতে ডাক্তার হবেন, মানে নার্স হবেন, কিছু একটা তো হবেন, তাই নাকি? ডাক্তার, অনেকে ডাক্তার হবেন, অনেকে কি হবেন? নার্স হবেন, দেখা সাক্ষাৎ হয়ে যাবে এক হসপিটালে, তাই না? কি হবে? রোগী হবে। এই যে আমার মতো যারা, তারা রোগী হবে, ঠিক আছে? মনে করেন যে যখন রোগী হবো, তখন গেলে ভালো করে চিকিৎসা করবেন না? হ্যাঁ, ফ্রি চিকিৎসা মনে থাকবে তো? হ্যাঁ, যত পারি সুই দিব। যদি মনে থাকে। আচ্ছা, ডিসকাউন্ট দিবেন? এতক্ষণ ফ্রি ছিল, এখন ডিসকাউন্ট চলে গেছে। পরের দিন রোগী হয়ে যাবো, পরবর্তী ডিসকাউন্টটা বাদ, ঠিক আছে? আচ্ছা, গেলে অ্যাটলিস্ট চিনবেন তো নাকি? চিনবেন না? কষ্ট কষ্ট, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবেন ভাইয়া এগুলো কি লেখাপড়ার বিষয়, ইংলিশ ক্লাসের বিষয়? অনলাইন আপনারা কি বলতেছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলেন। বলতেছি যে ডক্টর হলে আপনার ফ্রি চিকিৎসা দেব, সমস্যা নাই। খুশি হয়ে গেলাম আমি। না, নার্স তো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাসপাতালে গেলে বোঝা যায় খুব বিপদে পড়া লাগে, ঠিক আছে? ডাকলে আসে না, আসে না মানে রুগী দেখতে আসে না, ঠিক আছে? ডাকলে আসে না, খোঁজ খবর থাকে না, গেলে এমন একটা পার্ট নেয় মনে হয় ও নো, মানে কি একটা ব্যাপার, ঠিক আছে? খুব বিপদে পড়ে যাওয়া লাগে। এই হচ্ছে এই পরের ক্লাস আরো 1 ঘন্টা পরে। এত ফাস্ট চলে এসেছেন কেন? ক্লাস করবে কি হবে? ক্লাস করবে? ওই দেশে থেকে আসছে। দেশে থেকে আসছে? আমরা কি বিদেশে নাকি? আচ্ছা, কথা না, যেটা বলতেছিলাম যে যেটাই করেন পড়াশোনা করেন। আপনাদের পরীক্ষা কবে হবে কিছু বলছে? এপ্রিলের 2 তারিখে হবে। এপ্রিলে। আর নার্সিং এরটা তারও বড় হয়, আমি যতটুকু জানি। আপনি কই যান? আচ্ছা, এখন এপ্রিলের শেষের দিকে যদি পরীক্ষা হয়, তার মানে আপনাদের হাতে এখনো ফেব্রুয়ারি মার্চ, প্রায় এপ্রিল আমি পুরোটা ধরলাম না, হাফ ধরলাম, প্রায় 2.5 মাস সময় এখনো আছে। আচ্ছা, 6 তারিখে কমাই দিলাম, 2 মাস 9 দিন, খুশি? আচ্ছা, তো হচ্ছে মোটামুটি এভারেজ যদি 2 মাস 10 দিনের মতো সময় আপনাদের এখনো আছে। এখনো যদি একটু সিরিয়াস হন, তাহলে আমার মনে হয় যে চান্স পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? থাকে না তো, পড়ি কিন্তু কি বলতেছেন? মনে থাকে না, খালি ভুলে যায় বারবার। বারবার ভুলে যান, বেশি বেশি করে বাদাম খাবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে এখন ভুলাই যাবে, প্রচুর পড়াশোনা, ঠিক আছে? অ্যাডমিশন টাইম, প্রচুর পড়াশোনা, যত বেশি পড়াশোনা করবেন তত বেশি ভুলাবেন। কিন্তু কথা হচ্ছে ভুলাইলেও পড়তে হবে, পড়তে হবে পাগলের মতো। কিসের মতো? কিসের মতো? পাগলের মতো। কিন্তু পাগল হওয়া যাবে না। কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না। পরে পাগল হয়ে গেলে পরে আবার ডাক্তার হইতে গিয়ে পেশেন্ট হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পেশেন্ট হয়ে যাবেন। তখন হসপিটালে যাবেন। কোন হসপিটালে যাবেন? পাবনা মেডিকেল, ঠিক আছে? এজ এ পেশেন্ট, ডাক্তার হিসেবে না। বুঝতে পেরেছেন? তাই পড়তে হবে পাগলের মতো। কিসের মতো? বলতে হবে পড়তে হবে কিসের মতো? পাগলের মতো। কিন্তু কি হবে? একবার বলা হবে, আলাদা আলাদা বলতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভাইয়া আজকে আর কিছু পড়াবেন? এই ভাইয়ারা কি গল্প করতেছেন? হ্যাঁ ভাইয়া আর কিছু পড়াবেন? এই অনেক কিছু পড়াবো। তাহলে পড়ান। এত ব্যস্ততা কিসের? ব্যস্ততা না, এখন কথা হয় অনেক। রান্না করতেছে তো
আচ্ছা হ্যাঁ কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ ক্লাসেই ছিলাম। কতটুকু উপরে ছিলাম? নাউন করে অ্যাডজেক্টিভ নাউন যদি মডিফায়ার আপনাদের বইটা বের করেন কুইক। বই দিয়ে হবে না? বের করেন বের করেন। যার হাতে যে বই আছে বের করেন। ভালো স্টুডেন্টদের বই বার করা থাকে না। ঠিক করে নেবে। বই বের করেন। আমি দেখি নেই না দেখে বলবো কি করে। আচ্ছা ইন্ডিভিজুয়াল পার্সোনাল স্পেস কি নাই? কথা বলে কেন? স্যার সবার একটু চুপ থাকতে বলেন না, এখন ক্লাস থেকে চলে যাইতে হইব, তাছাড়া আর কোনো উপায় নাই। এই কথা বলেন না। এই কথা না, আমরাই কথা বলি। কথা বলবেন না। আচ্ছা যেহেতু আমাদের বইয়ে আলাদা করে দেয়া নাই, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন পারেন কিনা। ঠিক আছে, এদিকে মনোযোগ দেন। বলেন এটা কি? হরিকালচারাল নাকি? এমনভাবে তাকাচ্ছেন মনে হচ্ছে এই জীবনে দেখেনি জানি। আসলে কি দেখেন নাই? উদ্ভিদ বিদ্যা স্যার। হ্যাঁ উদ্ভিদ বিদ্যা, যাক দু একজন তো শুনেছেন। আচ্ছা এই যে হর্টিকালচারাল, ঠিক আছে, আমাদের লাস্টে কি আছে? এল। আমাদের লাস্টে যেহেতু এল আছে, এটা হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ। আমার এবার আলকে বাদ দেই। কি আছে? হর্টিকালচার। এবার লাস্টে কি আছে? আরি আছে। ঠিক আছে, এখন এই যে আরি আছে, আমাদের এই হর্টিকালচার, এটাকে আমরা বলি হচ্ছে নাউন। ঠিক আছে, আর এই নাউনের সাথে যখন সেটা আল যুক্ত হয়, সেটা কি হয়ে যায়? সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার আমি বললাম ইমপ্রেসিভ, কি হবে বলেন? ভার্ব। ভালো করে দেখে বলেন কি হবে? অ্যাডজেক্টিভ। কোথায় গেলেন? এটা বের করতে পারছেন? এটা কি হবে? কেন লাস্টে কি আছে? আই ভি ই। আচ্ছা এবার কিছু ওয়ার্ড দিচ্ছি, সবাই একটু বের করবেন কোনটা কোন পার্সন স্পেস।
হ্যাঁ খাতায় লিখবেন, লিখে পাশে লিখবেন নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব। ওরা কি লিখছেন ভাইয়া? Bashful, forcefully, diligence, বুঝা? চাবি দিয়ে আসলো এই লেখা বুঝতে পারলে জিজ্ঞেস করেন। Bashful, forcefully, diligence, hypothesize, ruthless, mechanism, understandable, courageous. কোনটা কোন পার্সোনাল স্পিচ পাশে লিখবেন। এই অনলাইনে যারা আছেন লিখে পাঠাবেন, দেখান মেসেজ করে পাঠান। মেসেজ করবে এতগুলা বলি না বললে শুনবো না। ভাই এতগুলো মেসেজ করতে পারবো না, টাইম লাগবে আমার মেসেজ লিখতে। অলস থাকলে চান্স হবে না ভাই মেসেজ তাড়াতাড়ি লিখতে পারি না। তাড়াতাড়ি লিখতে পারেন না? ভাইয়া লেখা শেষ, এখন মুখে বলবো। আমি মুখে শুনবো না, ইয়েতে বলবেন, লিখে পাঠান। আপনি তো মুখে বলবেন, ওরা পরে শুনে ফেলবে না। নাম্বার 2 নাম্বার লিখবা আর সামনে লিখবা কোন পার্টস অফ স্পিচ, সহজ হয়ে যাবে। ভাইয়া বলেন। ভাইয়া নিচে লিখবেন না। ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলে ফেলেন। বলছি যে প্রথম থেকে একটু বলেন, আমি নেটে প্রবলেম তো লিখতে পারি নেটে না। প্রবলেম দেখতে পাচ্ছেন না? আচ্ছা, বাশফুল, ফোর্সফুলি, ডিলিজেন্স, হাইপোথেসাইজ, রুথলেস, মেকানিজম, আন্ডারস্টেবল এবং করেজিয়াস। ওকে ভাইয়া। ওয়েট, আমি ফোর্সফুল লিখি না, আমি ফোর্সফুলি লিখছি। লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ হলে আমি দেখাই দিচ্ছি একটা করে, একটু মিলিয়ে নেন, ঠিক আছে? ঠিক না ভুল দেখেন, এদিকে দেখেন। বাস ফুল, আচ্ছা লাস্টের মধ্যে কি আছে? ফুল। লাস্টে ফুল থাকলে কি হয়? ওই যে পড়েছিলাম, লেস, ফুল, আল, আয়স। লাস্টে ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ।
আচ্ছা তারপর দেখেন ফোর্সফুলি, এটা কি হবে? কি হবে? অ্যাডভার্ব। আমরা জানি হচ্ছে অ্যালয় যুক্ত ওয়ার্ড, কি যুক্ত ওয়ার্ড? অ্যালয় যুক্ত ওয়ার্ড। আমাদের অ্যালয় যুক্ত ওয়ার্ড হইতে পারে অ্যাডজেক্টিভ, আমাদের অ্যালয় যুক্ত ওয়ার্ড হইতে পারে অ্যাডভার্ব। আমাদের অ্যালয় যদি যুক্ত হয় নাউনের সাথে তাহলে সেটা কি হবে? এই কি হবে? অ্যাডজেক্টিভ। আর আমাদের অ্যালয় যদি যুক্ত হয় অ্যাডজেক্টিভের সাথে তাহলে কি হবে? অ্যাডভার্ব। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার আমাদের যদি শুনলো না আমি কি অ্যালয়, তাই না? ফোর্সফুলি। আচ্ছা আমরা অ্যালয়কে যদি পৃথক করি তাহলে আমাদের কি থাকে? ফোর্সফুল। আচ্ছা ফোর্সফুলের লাস্টে কি আছে? ফুল। আর লাস্টে ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের অ্যালয় কার সাথে যুক্ত হইছে? অ্যাডজেক্টিভের সাথে। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। তারপরে দেখেন ডিলিজেন্স। আচ্ছা আমাদের লাস্টে কি আছে? কি আছে? লাস্টে এন্স থাকলে কি হয়? নাউন হয়। আচ্ছা এই যে আমরা সলভ করতেছি আমাদের একটার কি অর্থ জানা লাগতেছে? না। আমরা অর্থ জানা লাগতেছে কষ্ট করে? আবার লাগতেছে না। আমরা জাস্ট দেখতেছি লাস্টে কি আছে ওটা ধরে আমরা করে ফেলতেছি যে কোনটা কোন পার্টস স্পিচ। আচ্ছা এবার দেখেন হাইপোথেসাইজ, লাস্টে কি আছে? আই জেড ই। এটা কি হবে তাহলে? বা কারণ লাস্টে কি আছে? আই জেড ই। তারপর দেখেন আছে রুথলেস, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কেন? লাস্টে কি আছে? লেস। লাস্টে লেস অথবা ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তারপর দেখেন মেকানিজম, কি আছে? মেকানিজম। লাস্টে কি আছে? আইএসএম, তাহলে কি হবে? লাস্টে আইজম থাকলে কি হয়? নাউন। আচ্ছা এবার আমি আরেকটা ওয়ার্ড বললাম মেকানিস্ট, কি হবে বলেন? এটা না মেকানিস্ট কি হবে? কি হবে? নাউন। নাউনই হবে। কেন নাউন হবে? আইএসটি আছে। আইএসটি। লাস্টে আইএসটি থাকলেও কি হয়? নাউন হয়। তাহলে মেকানিজমও নাউন, মেকানিস্টও কি হবে? নাউন। আচ্ছা এবার দেখেন আছে আন্ডারস্ট্যাবল। আন্ডারস্ট্যাবল কি হবে? এই কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ লাস্টে কি আছে? অ্যাবল। লাস্টে অ্যাবল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। আচ্ছা এইবার দেখেন আছে করেজিয়াস, কি আছে? করেজিয়াস। করেজিয়াসের লাস্টে কি আছে? আস। লাস্টে আস থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের করেজিয়াস কি? অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার কি পরীক্ষা আসলে পারবেন না পারবেন না? পারবেন নাকি পারবেন না? পারার জন্য কি করতে হবে? পড়তে হবে। কিসের মতো? কিসের মতো? মনে থাকে জানো। এটা যতদিন এটা যদি ভুলে যান তাহলে চান্স হবে না। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা এবার আমাদের পরীক্ষার মধ্যে এটা কনফিউজ করতে পারে দুইটা নাউন দিয়ে। কয়টা নাউন দিয়ে? দুইটা। কিভাবে? যেমন আমাদের আছে হচ্ছে একটা ওয়ার্ড দিল পরীক্ষায় ডিফার। কি দিল? ডিফার। বললো এটা নাউন বের করতে। কি বের করতে? নাউন। এখন আমাদের অপশনে আছে হচ্ছে ডিফারেন্স হবে। ডিফারমেন্ট, এটাও তো আবার আছে হচ্ছে ডিফারেন্স। একটা হয় ডিফারমেন্ট আর একটা কি হয়? ডিফারেন্স। একবার আসছিল, ঠিক আছে, পরীক্ষায় একটু যদি লক্ষ্য করেন একটা হচ্ছে ডিফারমেন্ট আর কি আছে? ডিফারেন্স। এবার এই যে ডিফারের নাউন বের করতে বলছি, এবার আমরা ডিফারমেন্ট। আচ্ছা ডিফারমেন্টের লাস্টে কি আছে? লাস্টে কি আছে? মেন্ট। লাস্টে মেন্ট থাকলে জানি কি হয়? তাই কি হয়? নাউন হয়। আচ্ছা ডিফারেন্স লাস্টে কি আছে? ইএনসি। লাস্টে এন্স থাকলে কি হয়? নাউন। তার মানে দুইটাই কি? তার মানে দুইটাই কি আনসার? না। এইবার আমরা দেখবো আমাদের ডিফারের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা ডিফার অর্থ কি? ডিফার অর্থ হচ্ছে পৃথক করা বা পার্থক্য করা। পৃথক করা বা কি? পার্থক্য করা। ডিফারমেন্ট অর্থ কি? মানে বিভাগ। বিভাগ বা অনুষদ যাই বলি আমরা আর কি। আর ডিফারেন্স অর্থ কি? ডিফারেন্স অর্থ কি? পার্থক্য। আচ্ছা এইবার আমাকে বলেন ডিফার মানে হচ্ছে পৃথক করা বা ভাগ করা, তার নাউন কি বিভাগ হবে না পার্থক্য হবে? অবশ্যই কি হবে? পার্থক্য হবে। যেহেতু ভার্বটা হচ্ছে পৃথক করা তার মানে তার নাউন কি হবে? পার্থক্য। তার মানে এটা কি নাউন না? এইটাও নাউন। আমাদের দুইটাই নাউন, কিন্তু সঠিক আনসার কোনটা? ডিফারেন্স। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার
মনে রাখবেন আমাদের কিছু কিছু নাউন আছে যারা ভার্বের কাজ করতে পারে। কিসের কাজ করতে পারে? ভার্বের কাজ করতে পারে। যেমন আমি বললাম ওয়াটার, পানি, এটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন। আচ্ছা আমি বললাম ওয়াটার ভার্বও হবে নাউনও হবে, দুইটাই হবে। I water the plants। আচ্ছা এইবার এইখানে ওয়াটার মানে কি? পানি দেয়া। আমি কি আছে পানি না পানি দেই? পানি দেই। যেহেতু পানি দেই, এখানে ওয়াটারটা কি নাউন রয়েছে? না, এটা কি হয়ে গেছে? ভার্ব। এইবার আপনাদের এই সেন্টেন্সটা পরীক্ষায় দিয়ে যদি আন্ডারলাইন করে দেয় যে ওয়াটার কি, তাহলে আপনি কি নাউন দিবেন না ভার্ব দিবেন? অবশ্যই ভার্ব। বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে আমাদের আছে হেড। হেড মানে কি বলেন? মাথা। নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন। আচ্ছা এবার আমি বললাম রোনালদো হেড দা বল। কি বললাম? রোনালদো হেড দা বল। এবার কি মাথা না মাথা দিয়ে আঘাত করা? মাথা দিয়ে আঘাত করা বা মাথা দিয়ে টাচ করা। কথা বুঝতে পেরেছেন? আমাদের হেড, সে ছিল নাউন, এখানে কি সে নাউন হয়ে গেছে? নাউন রয়েছে না ভার্ব হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। তার মানে সে ছিল নাউন কিন্তু কাজ করেছে কার মতো? ভার্বের মতো। একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কি করে? আলাদা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। যেটার পরে যেটা থাকে সেটা কি? ও মানে বুঝে যাচ্ছেন সাবজেক্টের পর একটা ওয়ার্ড থাকে সেটা ভার্ব হবে কি না? না, ভার্ব হওয়া লাগবে বলে এমন ইয়া না, কিন্তু সেখানে ভার্বটা থাকাই লাগবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আমাদের সেন্টেন্সের দুইটা হচ্ছে বেসিক জিনিস, যেটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কি হয় না? সেন্টেন্স হয় না। সাবজেক্ট ছাড়া কি হয় না? সেন্টেন্স হয় না। এইজন্য আমাদের ভার্ব কি করা লাগে? থাকাই লাগে। বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে এই যে ওয়াটার এবং হে, এই দুইটা আমাদের হচ্ছে ছিল নাউন কিন্তু কাজ করেছে কিসের মতো? ভার্বের মতো। তার মানে যখন পরীক্ষা আসবে তখন কি আপনি নাউন বসাবেন না ভার্ব বসাবেন? ভার্ব বসাবেন। মনে থাকবে? মনে থাকবে? এই হলো আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আর বড় হওয়া উচিত ছিল। আচ্ছা তাহলে পরের বার আরো বড় বড় টপিক পড়াইতে হবে। আচ্ছা এই অনলাইনে যারা আছে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভালো করে বুঝতে পেরেছেন? আচ্ছা বাসায় প্র্যাকটিস করেন। কিসের?